আমরা হাজারো সন্তানের বুকের তাজা রক্ত দিয়ে এই জমিনটা আমরা ফ্যাসিবাজ জালিম রক্তখেকো খুনি স্বৈরাচারীদের হাত থেকে স্বাধীন করলেও আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারি নাই। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যদি প্রকৃত স্বাধীনতা অর্জন করতে হয়, সুদ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, এরপরে ইফটিজিং মুক্ত একটা সমাজ গড়তে চায়, তাহলে একমাত্র কোরআনের সমাজ ছাড়া অন্য কোনো আইন মন্ত্র তন্ত্র দিয়ে সমাজ গঠন করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, সুন্দর একটা সমাজ গঠন করতে হলে আমাদেরকে কোরআনের সমাজ বিনির্মাণ করতে হবে। কোরআন ব্যতীত অন্য কোনো কিছু দেওয়ার সমাজ গড়লে সেই সমাজে কোনো শান্তি থাকতে পারে, আরো জোরে বলেন পারে, কোনো শান্তি থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, যদি কোরআন অনুসরণ করে তাহলে তাদের জীবনে কোনো কষ্ট, ক্লেশ, নির্যাতন, দুঃখ কোনো কিছুই থাকবে না। তাদের জীবনটা হবে সুন্দর সাবলীল, যেই জীবনে কোনো ধরনের অশান্তি, কষ্ট বলতে কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার প্রথমেই বলে দিলেন, যেই সমস্ত ব্যক্তিরা কোরআন অনুসরণ করবে, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, ওই সমস্ত ব্যক্তিদের জীবনে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ওদের জীবনটা হবে অত্যন্ত সুন্দরময় জীবন, যেই জীবনের মধ্যে কোনো ধরনের টেনশন, চিন্তা, খাবারের চিন্তা থাকবে না, চলাফেরার কোনো চিন্তা থাকবে না, জীবনের কোনো ঝুঁকি থাকবে না। আমার প্রিয় বাবাজিরা, এমন একটা জীবন আমরা গঠন করতে চাই যেই জীবনে কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, যেই জীবনে, যেই সমাজের মধ্যে রাহাজানি থাকবে না, চিন্তাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এমন জীবন আমরা গঠন করতে চাই। জোরে বলেন চাই কিনা? সবাই চায়। যদি চায় তাহলে কোরআন ছাড়া অন্য কোনো মন্ত্র তন্ত্র দিয়ে চালাইলে চলবে না। আমার প্রিয় বাবাজিরা, আসুন আমরা আপনাদের সামনে কোরআনুল কারীমের অতীব একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আমরা 2-4টি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। একেবারে বাড়ির কাজকার সূরা, পরিচিত সূরা, এই সূরা থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, সূরাটির নাম লাহাব। জোরে বলেন তো সূরাটির নাম কি? সবাই একসাথে বলবেন, সূরাটির নাম কি? আর একটু জোরে বলেন, লাহাব। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 5টি, রুকু আছে 1টি। ধারাবাহিকতার দিক থেকে এই সূরাটি 111 নম্বর সূরা। তাহলে 5 আয়াত বিশিষ্ট 1 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম সবাই একটু চিল্লায় বলেন কি? সূরাতুল লাহাব। এই সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলাম বিদ্বেষী হয়, রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা হবে, তাদের পরিণতি কেমন হবে তার শিক্ষা, তার আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। আমাদের সমাজে ইসলাম বিদ্বেষী মানুষ আছে না নাই? রাস্তায় বললেন যে আমাদের সমাজে ইসলাম বিদ্বেষী মানুষ আছে না নাই? নাকি সব মামুর বাড়ি গেছে? মামুর বাড়ি আর কয়জন গেছে? অধিকাংশই আছে, পলায় নাই, গাপটি গুপটি মেরে আছে। আপা যদি ঠুস করে ঢোকে দেখবেন যে আবার জেগে উঠবে। কথা কারণ ঠিক না ব্যাঠি? তবে ইতিহাস আমাদেরকে বলছে, যারা পলায়ন করে, নেতা কর্মীদেরকে ছেড়ে চলে যায়, ইতিহাস সাক্ষী তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না। কথা কারণ ঠিক না ব্যাঠি? হ্যাঁ, ফিরে আসতে পারবে না যদি আমরা সচেতন থাকি। আর যদি ঘুমিয়ে যায় তাহলে ঠুস করে ঢুকে যেতেও পারে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে ইতিহাস তুলে ধরেছেন, ঐতিহাসিক কিছু ঘটনা এখানে তুলে ধরেছেন। আমরা সেই বিষয়টাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব ভালো মতো খেয়াল করুন।
আমরা নামাজের মধ্যে প্রায় সব মানুষই এই সূরাটি তেলাওয়াত করি। আমরা সবাই পারি তো? সবাই পারি? আচ্ছা, কারা কারা পারি একটা হাত তোলেন তো। এই সূরাটা পারি? আলহামদুলিল্লাহ, অধিকাংশই আমরা পারি। এতদিন পর্যন্ত আমরা এই সূরাতে নামাজ পড়তাম, মজা পাইতাম এক ধরনের। আজকে তাফসীর শোনার পরে, এই সূরা ব্যাখ্যা শোনার পরে আমরা নামাজে পড়লে একটু ভিন্ন রকমের মজা পাবো ইনশাআল্লাহ।